সবুজপল্লী সেবা সমিতির পক্ষ থেকে বোলপুরবাসীকে জানাই শুভ সপ্তমের উষ্ণ প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। উৎসবের পুণ্যতিথিতে সেবার আনন্দ আর ভক্তির সুধা নিয়ে রচিত হল এক মনোহর পর্ব। ভোরের আলো তখনও সম্পূর্ণ ফোটেনি, কিন্তু সবুজপল্লীর মন্দির চত্বর তখন থেকেই উৎসবের এক পবিত্র আমেজে মুখরিত। আজকের দিনটি যে নবপত্রিকার প্রতিষ্ঠা আর প্রাণ প্রতিষ্ঠার দিন। সমিতির সদস্যরা মিলে সযত্নে নবপত্রিকাকে সাজিয়ে তুললেন। এরপর এক শুভক্ষণে নবপত্রিকাকে স্থাপন করা হল একটি সুসজ্জিত পালকির মধ্যে। পালকি কাঁধে নিয়ে শোভাযাত্রা বেরিয়ে পড়ল সবুজপল্লী থেকে। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যির তালে তালে গোটা পল্লী যেন মেতে উঠল এক অভূতপূর্ব উল্লাসে। শোভাযাত্রা এসে পৌঁছাল পল্লীর নিকটবর্তী কোমর পুকুরে। সেখানে পুকুরের নির্মল জলে নবপত্রিকাকে করানো হল স্নান। এই স্নানের মধ্য দিয়ে যেন প্রকৃতির পবিত্রতা মিশে গেল দেবীর রূপে। স্নানের পর সেই পুকুর থেকেই ঘট ভরে নেওয়া হল পবিত্র জল, যা নিয়ে আবার যাত্রা শুরু হল সবুজপল্লী মন্দিরের দিকে। মন্দিরে ফিরে আসার পর শুরু হল পরবর্তী পর্ব। শাস্ত্রীয় বিধান মেনে নবপত্রিকাকে অষ্টজল অর্থাৎ ৮ প্রকারের পবিত্র জল দিয়ে পুনরায় স্নান করানো হল। এই মন্ত্রপুত স্নানের পর এক ভক্তিপূর্ণ পরিবেশে দেবী প্রতিমার পাশে গণেশের ঠিক পাশে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নবপত্রিকাকে স্থাপন করা হল। নবপত্রিকার প্রতিষ্ঠা সম্পন্ন হবার সঙ্গে সঙ্গেই সবুজপল্লী সেবা সমিতির দুর্গাপূজার শুভ সূচনা হল। বোলপুরবাসীর জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই শারদ উৎসব, এই কামনাই রইল সবুজপল্লী সেবা সমিতির প্রতিটি সদস্যের পক্ষ থেকে।